কি অবস্থা সবার, কেমন আছেন? রাতের বেলা বের হয়ে গেলাম রেডি হয়ে জামাইয়ের পকেট খালি করার জন্য। এইদিকে আমি রেডি হয়ে দাঁড়ায় আছি, তার তো আসার কোনো নাম নাই। সব জায়গায় দেখা যায় ছেলেরা নাকি আগে আগে রেডি হয়ে দাঁড়ায় থাকে আর মেয়েরা নাকি লেট করে, আর আমার ক্ষেত্রে পুরাই উল্টা। আমি আগে আগে রেডি হয়ে আর সে হচ্ছে পরে আসে। যাই হোক, ফাইনালি সে আসছে, এখন হচ্ছে রওনা হয়ে যাব। আমার কিন্তু রাতে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। আচ্ছা, আপনাদের কোন সময় ঘোরাঘুরি করতে ভালো লাগে জানাবেন। যাই হোক, আমরা ফার্স্টে হচ্ছে চলে আসি আশরাফ সেতুতে। এটা হচ্ছে টুঙ্গি বাজারের আশেপাশে আর কি। এইখান থেকে হচ্ছে সে প্যান্ট কিনবে তার জন্য। এটা কিন্তু একটা পাইকারি মার্কেট, আর এখানে আমার হাজবেন্ড একটা চেনা পরিচিত বড় ভাই আছে, যে কারণে সে এখান থেকে সবসময় প্যান্ট নেয়। তো এখানে হচ্ছে সে প্যান্ট চয়েস করতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর আমার না বিরক্ত লাগতেছিল, মানে ছেলেরা ছিল এখানে, তাদের প্যান্ট দেখতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে শুধু দেখতেই ছিলাম। যাই হোক, তার পছন্দ মতন 2-3টা প্যান্ট চয়েস করে সে কিনে নিল। এখন হচ্ছে আমরা অন্য জায়গায় চলে যাবো। ওই তো সে আসতেছে আর আমি হচ্ছে আবার দাঁড়ায় রইছি। আর এই আমার জামাইটা না সবসময় এই ফোনটা কানের মধ্যে দিয়ে রাখে, একটা বিরক্তকর একটা ব্যাপার। মানে এত পরিমাণে ফোন আসে তার। তো এরপরে হচ্ছে আমরা একটু রাজলক্ষ্মী চলে আসলাম। এখান থেকে আমি পছন্দ মতো কিছু কেনাকাটা করব। আর এইখানে আসার পর কি কেনাকাটা করব সে তার পরিচিত লোকের সাথে দেখা হয়েছে, মানে একসাথে কাজ করে সবাই। ওইখানে তারা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, হাসাহাসি করতেছে। আমি আর কি করবো, অসহায়ের মতন হচ্ছে এখানে সেখানে দেখতেছি। তারপর তাদের গল্প করা শেষ হওয়ার পর একটু ভিতরে চলে গেছিলাম যে দেখি কিছু পছন্দ হয় নাকি, এখান থেকে কিছু কেনাকাটা করব। আর এইখানে এত পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণে রাশ ছিল যে এখানে আর পরে কোনো ভিডিও করা হয় নাই। যেটা যেটা পছন্দ হয়েছে কিনে নিছি, কিনে নেওয়ার পর হচ্ছে বের হয়ে গেছি। বাইরে বের হওয়ার পর মন চলে একটু ঠান্ডা খাই, আর রাজলক্ষ্মীতে আসলে ঠান্ডা খাবো না সেটা কি হয়? এরকম জুসের দোকানে বিভিন্ন রকমের জুস টেস্ট করতে আমার বেশ ভালো লাগে। আর বৃষ্টি যে আসতেছিল, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে হচ্ছে আমি গল্প করতে করতে খাইতেছে হাঁটতেছে, আমার এত পরিমাণে ভালো লাগতেছিল। আর আমি জামাইয়ের সাথে হচ্ছে প্রচুর পরিমাণে মজা নিতেছিলাম যে এই বৃষ্টিতে চলো তুমি আর আমি হারাইয়া যাই। তো যাই হোক, আমার জামাইকে তো রাগাইতে আমার বেশ ভালো লাগে। ওইখান থেকে পরে আবার হচ্ছে আমরা আমাদের বাসার দিকে ব্যাক করছি, মানে বাসায় যাই না, ওই রোডে আর কি ব্যাক করছি। এখান থেকে আসার সময় ভালো একটু অ্যাপেক্সে ঢুকি, আর অ্যাপেক্সে ঢুকার পরে আমার মন তো পুরাই খারাপ হয়ে গেছিল। মানে আমার পছন্দের মতন একটা কালেকশনও পাই নাই, কি রকম পচা পচা কিছু কালেকশন রেখে দিয়েছে, সব পুরান পুরান কালেকশন ছিল। তো এখান থেকে তো আর পছন্দ হয় না, ওখান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে গেছিলাম। পরে আমার জামাইয়ের হচ্ছে পছন্দ মতো একটা জুতা কিনছে সে, দেন আমার জন্য একটা কিনলাম। কেনাকাটা করে ভাবলাম বাইরে যেহেতু আসছি রাতে একদম খাওয়া দাওয়া করেই যাই। আমরা হচ্ছে রাতে খাই না, এখানে খাবার অর্ডার দিয়ে দুজনে হচ্ছে ইচ্ছা মতন মজা করতেছিলাম। মানে আমার জামাই আমার এখানে পুরো দমে পচাইতেছিল যে তুমি সব কিছু চেঞ্জ করলো, ব্যাগ কেন চেঞ্জ করো না? আসলে আমার না হচ্ছে ব্যাগ চেঞ্জ করতে অনেক আলসামি লাগে, মানে ব্যাগের জিনিসপত্র নতুন করে আর একটা ব্যাগে নিব মানে পুরাই বিরক্তকর। তো গল্প করতে করতে দুষ্টুমি করতে করতে হচ্ছে খাবার চলে আসছে। খাবারের মধ্যে যেহেতু বৃষ্টিতে ভিজে আসছে, একটু স্যুপ অর্ডার করছিলাম আর হচ্ছে সেট মেনু অর্ডার করছিলাম। কিন্তু দুঃখের কথা হচ্ছে খাবার তো নিছি, কিন্তু এই খাবার আমরা দুজনে একজনও খাই নেই। কারণ হচ্ছে রাতে তো সেরকম ভারী খাবার এখন আর খাই না, অভ্যাস হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে আমরা এই খাবারগুলো আর খেতে পারি নাই। স্যুপ খাইছি, ওইটাই ভালো লাগতেছিল, ঠান্ডার মধ্যে গরম গরম খাই। তারপর মার জন্য আর ভাগ্নির জন্য কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, ওইটা নিয়ে বের হয়ে গেলাম। বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি ছিল, ভালো লাগছিল, একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।